রেস্টুরেন্টে আমরা যখন খেতে যাই আমরা কখনো একটা অ্যাস্থেটিক প্লেস খুঁজি, কখনো বা রিজনেবল প্রাইসে ফুড খুঁজি, আবার কখনো বা লাক্সারি খুঁজি। একেক সময় ডিমান্ড অনুযায়ী আমরা রেস্টুরেন্ট চুজ করি। আজকে আমি এমন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেখানে রেস্টুরেন্টটাও সুন্দর আর এখানে সেট মেনু শুরু হয় মাত্র 290 টাকা থেকে। আজকে ডিনারে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই ড্রেসটা নামিয়ে নিলাম। এটা হচ্ছে বিন সাইদের একটা ড্রেস। এই ড্রেসটা আমার নেওয়া হয়েছিল ইন্ডিয়া যাওয়ার আগে। ইন্ডিয়া গিয়ে ঘুরবো এই ড্রেসটা পরে, এজন্যই নেওয়া হয়েছিল, কিন্তু ইন্ডিয়ায় তো তেমন ঘোরাফেরাই হয়নি, তো ড্রেসটাও পরা হয়নি। ড্রেসটা আমি নিয়েছিলাম ব্লু ইরিশ এই পেজ থেকে। এই পেজে কিন্তু আপনারা সব পাকিস্তানি অরিজিনাল ড্রেসগুলো পেয়ে যাবেন। এই ড্রেসটার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এটার ওড়নাটা এত গর্জিয়াস, পুরোটা সাইডে কাজ করা আছে আর ফুল ড্রেসটাতে তো কাজ করাই আছে। আর এই হচ্ছে সালোয়ারটা, ড্রেসের কালারটা হচ্ছে মভ পিঙ্কের মধ্যে। এই ড্রেসগুলো অনেক লং ড্রেস হয়, যাদের হাইট ভালো তাদের পরলে কিন্তু বেশি ভালো লাগবে। ড্রেসটা যেহেতু গর্জিয়াস, এটার সাথে ভারী কোনো দুল পরবো না। ড্রেসের সাথে ম্যাচ করে আমি পার্লের মধ্যে এই দুলটা নামিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন ড্রেসের ওড়নাটা কি পরিমাণ সুন্দর। এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ব্লু ইরিশ এই পেজে। আমি পেজ লিঙ্কটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। আজকে আমরা চলে এসেছি উত্তরা 13 নম্বর সেক্টরের ক্রস স্টেশনে। এই রেস্টুরেন্টে এর আগেও আমাদের কয়েকবার আসা হয়েছে। রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউতে। ক্যাফে দরবারের লেভেল 4-ই পেয়ে যাবেন ক্রস স্টেশন। অল্প পরিসরের মধ্যেও খুব সুন্দর ছিমছামভাবে রেস্টুরেন্টটা সাজানো। আমরা এসেই খাবার অর্ডার করে দিই। এখানের সেট মেনু শুরু হয় মাত্র 290 টাকা থেকে। রেস্টুরেন্টের প্রতিটা কর্নারই হচ্ছে ফটোজেনিক। আপনি যে কোনো কর্নারে দাঁড়িয়ে কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারবেন। সেলফি তোলার জন্য একটা টেলিফোন বুথও রয়েছে। তো এরই মাঝে আমাদের খাবার চলে এসেছে। আমরা 3টা সেট মেনু অর্ডার করেছিলাম। এটার প্রাইস ছিল 290 টাকা, আর এই সেট মেনুটার প্রাইস ছিল 340 টাকা। আর আরেকটা সেট মেনু অর্ডার করেছিলাম, এইটার প্রাইস ছিল 380 টাকা। আর ক্যাশনার সালাদ অর্ডার করেছিলাম, এটার প্রাইস ছিল 340 টাকা। সেট মেনুগুলোর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল না, কোল্ড ড্রিঙ্কস আমরা আলাদাভাবে অর্ডার করেছিলাম। প্রাইস তুলনায় ওনাদের ফুডের কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দুটোই আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আর খাবারগুলো কিন্তু ফ্রেশ ছিল। 3টা প্ল্যাটারের মধ্যে আমি বলবো সবচেয়ে রিজনেবল প্রাইসের যে প্ল্যাটারটা ছিল 290 টাকার, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আমরা ফুড প্লাস এনভায়রনমেন্ট দুটোই বেশি এনজয় করেছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।